নমস্কার। আজকে আমরা যে বিষয়টি জানব তা হলো এমএইচআর। এমএইচআর কি এবং এটি কিভাবে ক্যালকুলেট করতে হয়। এই এমএইচআর এর ফুল ফর্ম হলো মেশিন আওয়ার রেট, আর এর মিনিং হলো দ্য কস্ট অফ ইউজেস অফ 1 আওয়ার অফ এ মেশিন ইজ কল্ড মেশিন আওয়ার রেট বা এমএইচআর। অর্থাৎ কোনো মেশিন যদি 1 ঘন্টার জন্য ব্যবহার করা হয় তার জন্য যে পরিমাণ কস্ট লাগে তা হলো এমএইচআর। If the machine is used for 1 hour, it should be able to earn this amount of money, and if the machine is idle for 1 hour, it loses this amount of money. অর্থাৎ এই মেশিন যদি 1 ঘন্টা রান করে সেই পরিমাণ টাকা তা উপার্জন করতে পারে, আর যদি মেশিন 1 ঘন্টা আইডিয়াল যায় অর্থাৎ বন্ধ যায় তাহলে সেই পরিমাণ টাকা এখানে লস হয়। The machine hour rate is derived from the capital investment of the machine and overheads expense। অর্থাৎ কোনো এমএইচআর ক্যালকুলেট করতে গেলে আমাদের প্রথমে যা দেখতে হবে মেশিনটি কেনার জন্য কত টাকা আমাদের ক্যাপিটাল ইনভেস্ট করতে হয়েছে, এবং তারপর ওই মেশিনটি রান করার জন্য ওভারহেড কত এক্সপেন্স হচ্ছে। এই দুটির উপর নির্ভর করে আমরা এমএইচআর ক্যালকুলেশন করে থাকি। এই এমএইচআর ক্যালকুলেশনের একটি জেনারেল থাম্ব রুল রয়েছে। যদি আমরা এই সমস্ত ক্যালকুলেশন না করতে পারি তাহলে আমরা অতি সহজেই এই ফর্মুলার সাহায্যে এমএইচআর বের করতে পারি। এর ফর্মুলাটি হলো এমএইচআর ইকুয়াল টু ক্যাপিটাল কস্ট ডিভাইডেড বাই 10 লাখ ইন্টু 120। অর্থাৎ জেনারেল যে থাম্ব রুলটি হলো এমএইচআর ইকুয়াল টু ক্যাপিটাল কস্ট ডিভাইডেড বাই 10 লাখ ইন্টু 120। আমাদের এই সিএনসি মেশিনের ক্যাপিটাল কস্ট ছিল 20 লাখ ডিভাইডেড বাই 10 লাখ ইন্টু 120, অর্থাৎ এমএইচআর হবে 240। এই সিএনসি মেশিনের এমএইচআর হলো 240। এইভাবে আমরা যে কোনো সিএনসি মেশিনের এমএইচআর ক্যালকুলেশন করতে পারি এই ফর্মুলার সাহায্যে।